नमस्कार बंधुरा आज के आमी चले एसेছি श्रीरामपुरेर नामकरा बनेदी परिवार घोष परिवारेर अन्नपूर्णा पुजोते सम्पूर्ण पुजोटा आपनादेर देखाबो। एखाने मायेर भोग निवेदन ओ आपनादेर देखाबो। आसुन आमरा देखी पुजोटा किभाबे होच्छे। सम्पूर्ण बाड़ीटा आपनादेर घुरिए देखाबो। देखुन बाड़ीटा देखी मने होच्छे जे बहु पुरानो दिनेर बाड़ी और एई बाड़ीर देव देवीदेर आपनादेर एकटु घुरिए देखाच्छि। एटी एकटी अन्नपूर्णा पूजार रीति भिक्षादानेर रीति सेई रीतिटी सम्पूर्ण होच्छे। सबाई पूजा दिच्छेन माके। বুড়ো বাবার ইয়েতে দিই আমি সেটাই বললাম শেখে আমাদের ব্যাচে পুজোর আয়োজন দেখে মনেই হচ্ছে যে কতটা ঐতিহ্যবাহী এই পুজো। अन्नकूट भोगेर आयोजन चलছে। एकटू परेई अन्नकूट भोग होबे और आरती होबे। सम्पूर्ण पुजोटा आपनादेर संगे निये
আমি তো 45 বছর হলো ছোট থেকে দেখছি, মানে জন্ম থেকে আমরা দেখছি পুজোটা, জ্ঞান তো আমরা এটা দেখে আসছি। আর আমাদের এরকম ভাবেই পুজো হয়। আমাদের তখন হতো সব ঘোড়া দিয়ে, হাতি দিয়ে, 7 ঘোড়া মানে রথের মতন করে সাজিয়ে। এখন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। মানে আমার বাবারা 6 ভাই, বাবার যে মানে আগের ভাই ছিল, মানে নজিটুর এটা পুজোটা, মানে পুজোটা ওনার নাম মনীন্দ্রনাথ ঘোষ। আচ্ছা, ওনার নাম, ওনার ছেলেরাই এখন করেন পুজোটা। মানে কে আর কি মানে প্রথম করেছিলেন সেরকম এটা মানে আমি ঠিক পুরনো ইতিহাসটা জানি না। আমরা যেটা দেখেছি আমার নজিটুই করে আসছে শ্রী মনীন্দ্রনাথ ঘোষ। আচ্ছা, মানে ওনার হাতেই এই পুজোটা আমরা দেখে আসছি বাড়িতে এরকম। তার আগে কে করতেন এটা আমার মানে সত্যিকার আমার মা বাবাই জানে। এখন নিচে রয়েছে, বাবা তো নেই, মানে বাবারা সবাই ছিল, কেউই নেই, খালি আছে আমার 3 জেঠিমাই আছেন। হ্যাঁ, মানে সে জেঠিমা, জেঠিমা, মানে মনীন্দ্রনাথ ঘোষের স্ত্রী আছে, আর মানে আমার মা আছে ছোট ভাইরা, কেউই তারাই এখন চালিয়ে যাচ্ছে। বাড়ির লোকেরা সবাই মানে করে এটা ওনার নামেই, কিন্তু সবাই কন্ট্রিবিউট রয়েছে এখানে, মানে সবাই মিলেমিশে। আমাদের মনে হয় না যে এটা কারোর মানে নিজের পুজো বলে। ঘোষবাড়ির বিখ্যাত পুজো, দুর্গা পুজো, অন্নপূর্ণা পুজো, ঘোষবাড়ির 125 বছর গত বছরে আমাদের কমপ্লিট হচ্ছে, এটা 126তম বর্ষ হবে এই বছর। আর অন্নপূর্ণা পুজো প্রায় 75 বছরের উপরে হয়ে গেছে। আমরা তো মানে ছোট থেকে জানি না, আমার মা জানে। হ্যাঁ, আমি জন্মে থেকে এই বাড়িতে এরকম ভাবেই পুজো দেখে আসছি, এত জাঁকজমক, এত করেই পুজো। মানে তখন আমাদের বাড়িতে প্রায় 2 থেকে 2,500 লোক খেতেন সকাল থেকে একদম রাত অবধি। মানে আমাদের এখনো লোক আসে খায়, সেটা মানে দুভাগে পরিবর্তন হয়ে গেছে, কেউ দুপুরে আসে, কেউ রাতে আসে। আমাদের রাত অবধি নরনারায়ণ সেবা চলে। প্লাস আবার আমাদের কালকে আবার রামনবমী, রাম সীতা মূর্তি এসে রামনবমী পুজো হবে, কালকে রামনবমী পুজো হবে। আমাদের রাম সীতার মূর্তিও আসে, এসে কালকে রামনবমী পুজো। বাড়িতে তো কৃষ্ণ মূর্তিও আছে দেখছি। আমাদের বাড়ি রাধা গোবিন্দরই বাড়ি, মা দুর্গার, আমাদের দেবী শক্তি আর নারায়ণেরই আমাদের বাড়ির সেবা হয়। আমাদের বাড়িতে স্বয়ং নারায়ণ বিরাজমান, আর দেবী মায়ের ঘট আছে, মা চণ্ডীর ঘট আছে, দেবী শক্তি আর নারায়ণেরই সেবা হয়। গোপাল সেবা, রাধা গোবিন্দর সেবা আমাদের বাড়ির মেন পুজো। প্রতিদিন ব্রাহ্মণ আসে, প্রতিদিন পুজো করে যায়। তাহলে শ্রীরামপুরে এটা ঘোষবাড়ি, এটা ঘোষবাড়ি, অন্নদা ভবন, অন্নদা প্রসাদ ঘোষের বাড়ি। এটা 14 নম্বর অন্নদা ঘোষ। আমাদের বাড়ির সামনে লেখাই আছে অন্নদা ভবন, লেখাই আছে। মানে আমাদের এই পাড়াটা পুরোটাই আমার বাবার দাদু, মানে আমাদের বড়দাদু, মানে বড়দাদা ঠাকুর বলে, সেই বড়দাদা ঠাকুরের মানে ওনারই এটা পুরো অন্নদা ভবনে। 3 ছেলে ছিলেন, এটা বড় ছেলের বাড়ি, মেজর বাড়ি পাশে আছে, ছোট বাড়ি পাশাপাশি 1/2 কিলোমিটার ছেড়ে প্রত্যেকের বাড়ি। এবার আশেপাশে আমাদের মানে অন্নদা প্রসাদের আরো যে ভাইরা আগে ছিলেন, তাদেরও সব জ্ঞাতি গোষ্ঠীরা এই ঘোষপাড়া জুড়েই রয়েছে সবাই। ঘোষপাড়াটাই আমাদের জ্ঞাতি গোষ্ঠীরা রয়েছে সবাই। আমি হচ্ছি ছোটর মেয়ে ভাই, আর প্রত্যেকের সন্তানরা আছে, বড় থেকে মানে ছোট অবধি প্রত্যেকের সন্তান। প্রত্যেকে পুজোতে, দুর্গা পুজো, প্রত্যেকে আসে, প্রত্যেকে অংশগ্রহণ করে, প্রত্যেকে আনন্দ করে। দুর্গা পুজোর 5 দিন, অন্নপূর্ণা পুজোর 3 দিন। মানে এখনো আপনাদের বাড়ির মধ্যেই একতা রয়েছে এখনো পর্যন্ত, একসাথে খাওয়া দাওয়া, মানে 4 দিন, যেটা আজকালকার দিনে দেখা যায় না। আমাদের দুর্গা পুজোতে 5 দিন, আর এই অন্নপূর্ণা পুজো 3 দিন আমাদের একসাথে খাওয়া দাওয়া। এমনি কোনো অনুষ্ঠান হলে সব রাধা গোবিন্দের কোনো পুজো আমাদের বাড়িতে, যে কোনো উৎসবে এলে আমাদের 12 মাসে 13 পার্বণ ঘোষবাড়িতে পুজো অন্তত সব 100 বছর আগেও ছিল, এখনো রয়েছে, সেটা রয়ে গেছে। রীতিটা আপনারা টেনে নিয়ে যাচ্ছে। আমাদের আগের জেনারেশনও টেনে নিয়ে যাবে। আমার দাদার ছেলেরা আছে, তারাও আছে। আমাদের প্রতি মাসে সত্যনারায়ণ পুজোও বড় করে হয়, সারা বাড়ির লোকেরা আসে, জোগাড় করে, করে পুজো হয়। খুব সুন্দর, খুব ভালো লাগে। মানে এখনো পর্যন্ত রীতিগুলো এখনো চলে আসছে, নিয়ম মেনে। এখনকার দিন এরকম দেখা যায় না। মা মঙ্গলচণ্ডী পুজো বলো, সত্যনারায়ণ বলো, সমস্ত পুজো দেখছি তো অনেক ঠাকুর আমাদের আশেপাশে প্রত্যেকের বাড়ি, কিন্তু সবাই পুজো এখানে, সবাই এখানে আমাদের বড় দালানেই পুজোটা হয়। মা মঙ্গলচণ্ডী পুজো, সুবিধা আছে একটা, পূর্ণিমার পুজো করো, রাধা গোবিন্দ, যত পুজোটা একসঙ্গে একসাথে সবাই হয়। বাড়ির বউয়েরা সবাই, আমরা মেয়েরা না থাকলে বাড়ির বউয়েরা সবাই একত্রিত হয়ে জোগাড় জাতি করে পুজো করেন। আমার 2 জেঠিমা আর আমার মা আছেন, মানে যে বয়স্ক মানুষ আছে, ওনারা বলে দেন, তাদের বৌমারা সবাই, যারা নেইও তাদের বৌমারা সবাই এসে ভোরবেলা থেকে ফল কাটা, জোগাড় করা, মানে নৈবেদ্য দেখছি তো, তাই অনেক বউরা রয়েছে। 5:30 থেকে উঠে সব, মানে আমাদের আজকে আর সবাই মিলে করতেও ভালো লাগে। মানে গত বছর তো 4 দিন মানে সারা রাত জেগে
অষ্টমী পুজো হয়েছে, সব সারা রাত জেগেই আমরা সব জোগাড় করি। মানে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে মানে অতিথি হচ্ছে মানে নারায়ণের সমান। আমাদের বাড়িতে দুর্গাপুজোই বলুন, অন্নপূর্ণা যেই আসুন না কেন তাদেরকে বলা হয় যে খেয়ে যান। আমাদের বাড়ি থেকে কেউ না খেয়ে যায় না, প্রসাদ না নিয়ে কেউ যায় না। এটা রীতি আমাদের বাড়ি থেকে চলেই আসে, প্রথম থেকেই চলে আসে। আমরা মা কাকিমাদের মুখেও শুনেছি, আমরা এখনো দেখছি। আমরা জেঠিমা বাইরে বেরিয়ে বলছে বাড়ির লোকেরা ভেতরে এসো, বাইরের লোকেদের বসতে দাও। হ্যাঁ, এটা শুনে আমার খুব ভালো লাগছে। এটা মানে আমাদের অন্নপূর্ণা পুজো মানে নারায়ণ সেবা। আমাদের আগে সবাই বসে খেত, আমাদের বাড়ির লোকেরাই নিজেরাই সবকিছু পরিষ্কার করতে। এখন সবাইকার বয়স হয়েছে, পারে না, এখন লোক দিয়ে করা, সময়ের সঙ্গে সঙ্গে এটা পাল্টাতে হবে। এই 10 বছর হলো লোক দিয়ে করাচ্ছে, নাহলে আগে আমাদের বাড়ির লোকেরাই সবাই মানে পরিবেশন করতো, বাড়ির লোকেরাই সব তুলতো, পাতা টাতা সবকিছু। মানে নারায়ণ সেবা এরকম ভালো লাগলো। অন্নপূর্ণা পুজোয় সবেতেই ঠিক আছে। আমি বাড়ির মানে ছোট মেয়ে হয়ে আমি এটা জানালাম। বাহ, খুব ভালো লাগলো। যতটুকু আমি জানালাম। পৌলমী হাজরা, আমার পৌলমী হাজরা, আমি ঘোষ থেকে ইন্টারভিউ দিচ্ছি। এই বাড়ির পুজো সম্পর্কে এই বাড়ির ছোট মেয়ের কাছ থেকে কিছু তথ্য আমরা জানতে পারলাম। এবার ভোগ প্রসাদ গ্রহণ করার পালা। এই যে চলে এসেছে অন্নকূটের সেই ভোগ। আসুন মাকে স্মরণ করে ভোগ প্রসাদ গ্রহণ করি। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আগামী দিনগুলো আনন্দের সঙ্গে কাটাবেন। নমস্কার।